সন্ধ্যাবেলায় সন্ধ্যা তো আগেই দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি কর্পূরের প্রদীপ দিচ্ছি। তো বাইরে দরজার মুখে একটা দিলাম, আর তুলসী মঞ্চে তো প্রদীপ দিয়েছি। সন্ধ্যা দেখানো হয়ে গেছে। সন্ধ্যা দেখানোর পরে এই দেখো সলতেগুলো আমি সর্ষের তেলে ভিজিয়ে রেখেছিলাম। এরকমভাবে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ প্রদীপ জ্বলে। তারপরে আবার প্রদীপে একটু করে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রদীপগুলো সব রেডি করে নিয়েছি। তো দেখো সাজিয়ে নিয়েছি, আমিও তৈরি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে দীপাবলির দিন, কালী পুজোর দিন। একটু নিজেকে না সাজালে ভালো লাগে, তাই না বন্ধুরা? আমরা ঘর বাড়ি যেমন সাজাই, তো নিজেকেও একটু সাজানো উচিত। তো দেখো প্রদীপগুলো একে একে ধরিয়ে নিচ্ছি। আমি ভিডিওটা যেহেতু একাই করছি আর খুব সাবধানেই করছি, যেহেতু প্রদীপ জ্বালাচ্ছি আগুন। দীপাবলি হচ্ছে আলো জ্বালানো, আনন্দ নিয়ে আসে। তো আলো জ্বালাতে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে যায়, সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হচ্ছে আমাকে। তো দেখো সাবধানে প্রদীপগুলো একে একে ধরাচ্ছি। আর আমার ভিডিও করা করে দেওয়ার মতো বাড়িতে কেউ নেই। হাজব্যান্ড ডিউটি গেছে, কালী পুজোর ডিউটি, আর ছেলে গেছে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে। তো একা আছি বাড়িতে, তাই সাবধানে কিন্তু প্রদীপগুলো ধরালাম। বিপদ ঘটতে তো বেশি সময় লাগে না, তাই না বন্ধুরা? তো প্রথমেই প্রদীপটা আমি আমার ঠাকুর ঘরে আমার ঠাকুরের কাছে দিলাম, তারপরে দিলাম তুলসী মঞ্চে, এবার দিয়ে দিলাম আমার ঘরে ঢোকার দরজার দুই প্রান্তে। তো দেখো এবার আমি এখানে আমার দুটো রুমের দরজার পাশে দিলাম। এবার আমি আমার রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে দিলাম। রান্নাঘরে আমাদের মা অন্নপূর্ণার বাস, আমাদের ডেলি আমাদের খাবার তুলে দেন মা অন্নপূর্ণা। তো রান্নাঘরে তো অবশ্যই দিতে হবে, তাই না? তারপর দেখো ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনিতে একে একে প্রদীপগুলো দিয়ে দিচ্ছি। আর টুনি লাইট লাগানো আছে, দেখো চারিদিকে কিন্তু আলো ঝলমল করছে। দীপাবলি মানে আলোর উৎসব, আলো ঝলমলে একদম সুন্দর পরিবেশ, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে আলো নিয়ে আসেই দীপাবলি। তো আলো যখন নিয়ে আসে, আলোটা কিন্তু আমাদের সাবধানেই জ্বালাতে হয় বা উপভোগ করতে হয়। আলো জ্বালাতে গিয়ে যেন আমাদের জীবনে অন্ধকার না নেমে আসে, সেই দিকটা কিন্তু আমাদের সকলকেই খেয়াল করতে হবে, তাই না বন্ধুরা? তো সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সাবধানে দীপাবলি পালন করবেন, বাজি ফোটাবেন, আনন্দ উৎসব করবেন। তো সমস্ত প্রদীপ তো আমি ঘরে দিয়ে দিয়েছি, আর 14টা প্রদীপ দিয়েছিলাম। তারপর দেখো ছাদে চলে এসেছি। ছাদে বাজি ফোটানো হচ্ছে। তো ছাদে বাজি ফোটানো হলো। তো একে একে সব বাজি ফোটানো হলো। তো দেখো চারিদিকে শুধু আলো ঝলমল। দীপাবলি তো আলোরই উৎসব, তাই দেখো চারিদিকে ছাদ থেকে তোমাদের পরিবেশটা দেখাচ্ছি। আমাদের পাশেই ফ্ল্যাটে দাদারা এখানে ফানুস উড়াচ্ছিলেন। তো ফানুসগুলো দেখো একে একে আকাশের মধ্যে উড়ে যাচ্ছে, আর চারিদিকটা দেখো আলো ঝলমল করছে একদম। ফানুসটা আস্তে আস্তে কত উঁচুতে উঠে যাবে। তো দেখো নিচে নেমে এলাম। তো নিচে আমাদেরই হাউজিংয়ের নিচে আমাদেরই ছোট্ট একটা মেয়ে তো এরকমভাবে রঙ্গোলি সাজিয়েছে, ওখানে প্রদীপ দেবে, তাই তোমাদের দেখালাম। তো দেখো এবার আমাদের হাউজিংয়ে আমাদের আবাসনের কালী পুজোর এখানে চলে এসেছি। তো আমাদের আবাসনের প্যান্ডেলটা এরকম করেছে, আর কালী মাকে তোমাদের দর্শন করায়। কত সুন্দর দেখো কালী মা। তো পুরোহিত মশাই এখানে জোগাড় করছেন বসে, এখন পুজো আরম্ভ হয়নি, এখন ওই 8:30 মতো বাজছে। পুরোহিত মশাই জোগাড়ে বসেছেন। তো দেখো মাকে সাজানো হবে। মাকে এখনও মালা টালা এখন কিছু পরানো হয়নি, মায়ের হাতে অস্ত্রও দেওয়া হয়নি। তো পুজো দেরিতে আরম্ভ হবে, সেই জন্য একে একে সব হচ্ছে। তো ছেলে তো গেছে ওর বন্ধুদের সঙ্গে, হাজব্যান্ডও ডিউটি, ওর সে ভোর হয়ে যাবে আসতে। তো আমি এখানে একা চলে এসেছি। আমাদের কাছে যেহেতু আমাদের হাউজিংয়ের পুজো, আমাদের আবাসনের পুজো। তো দেখো এখানে মাকে একে একে সমস্ত মালাগুলো পরানো হচ্ছে। আর কত বড় করেছে দেখো আমাদের আবাসনের মা কালী। তো গত বছরও অনেক বড় হয়েছিল, গত বছর নাকি এর থেকে একটু বড় হয়েছিল সাইজে। এবছর একটু সাইজটা একটু মাথাতে ছোট হয়েছে, তবে অনেকটা বিশাল বড় বন্ধুরা। তো দেখো এখানে মই দিয়ে এখানে ওপরে চেপে মাকে সাজানো হচ্ছে। তো সাজানো হয়ে গেলে তারপরে পুরোহিত মশাই পুজোতে বসবেন। তো একটু বাইরে বেরিয়ে এলাম, যেহেতু পুজো আরম্ভ হতে একটু দেরি আছে। আমাদেরই হাউজিংয়ের আমাদেরই এক বন্ধু আর কি, তো বলছে চলো বৌদি একটু বাইরে ঘুরে আসি। তো দেখো দুজনে বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে, আর আমাদের হাউজিংটা তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আমাদের আবাসনটা চারিদিকে লাইটে সেজে উঠেছে, তাই না বন্ধুরা? তো দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর এই দেখো আমাদের আবাসনে ঢোকার গেটটা, আর রাস্তায় দেখো চারিদিকে আলো ঝলমল করছে। তো দুজনে একটু বাইরে রাস্তা দিয়ে এলাম,
তো আশেপাশে যে মূর্তিগুলো হয়েছে আমাদের হাউজিংয়ের পাশে, তো তোমাদের মাকে দর্শন করাচ্ছি। তো এইগুলো সব পুজো চলছে এখনও, তো পুজো আরম্ভ হয়ে গেছে আর আমাদের এখনও আরম্ভ হতে দেরি আছে, সমস্ত জোগাড় জান্তি চলছে, তাই একটু বাইরে বেরিয়ে এলাম। তো দেখো আমাদের পাশেই এখানে আর একটা কালী মা পুজো হচ্ছে, এখানেও পুজো চলছে। এখন ওই রাত্রি 9:30 মতো বাজছে, তো ওদের সব পুজো আরম্ভ হয়ে গেছে। আর কত সুন্দর দেখো চারিদিকে আলো ঝলমল করছে। তো চলে এলাম দেখো ঘুরে। তো বাচ্চা সব আমাদের হাউজিংয়ে বাচ্চা ছেলে মেয়েগুলো সবাই বাজি চরকি তুবড়ি ফোটাচ্ছে। তো পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন দেখো, আস্তে আস্তে সমস্ত কিছু জোগাড় জান্তি চলছে। তো ঘট প্রতিস্থাপন হয়ে গেছে, পুরোহিত মশাই একে একে সমস্ত তার কাজ আরম্ভ করে দিয়েছেন। এর মধ্যে ছেলে এসছে, তো বলছে মা চলো। আমি বললাম একটু পুজোটা দেখি তারপরে যাব। ও আমার কাছ থেকে চাবি নিয়ে ও চলে এসেছে, আর আমি একটুখানি পুজো দেখে তারপরে বাড়ি আসবো। পুজো যেহেতু অনেকটা দেরি হবে, সেই ভোর হয়ে যাবে পুজো শেষ হতে, রাত্রি 1টার পরে পুষ্পাঞ্জলি, তারপরে আরও পুজো হোম যজ্ঞ সমস্ত কিছু আছে, প্রায় 3টে কি 4টে বেজে যাবে। তাই আমি আর থাকলাম না, আমি ওখান থেকে চলে আসব। তো মাকে প্রণাম করে নিলাম, দেখো পুরোহিত মশাই তো পুজো করছেন, আমি এখানে মাকে প্রণাম করে এবার চলে আসব। তো ওকে বললাম একটু এগিয়ে দাও, তো আমাকে এগোতে এলো। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।